ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে, ম্যাচ শেষে এমনটাই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচ হলেও বেশ চাপ নিয়ে খেলেছে ব্যাটাররা, তাই খারাপ করেছে বলে মনে করেন কাপ্তান। তার মতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবে দল। ডালাস থেকে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ হীরা। পাওয়ার প্লেতে আবারও বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং। মাত্র 6 রানে 2 ওপেনার সাজঘরে। ওপেনিংয়ে অভিজ্ঞ সৌম্যর অভিজ্ঞতা কোথায়? মাত্র 2 বল খেলেই বিদায়। শান্তর ভালো ব্যাটিং করার আত্মবিশ্বাসটা কোথায় যেন রেখে দিয়েছেন, আর দেখা যায় না। তাই ওপেনিংটা ঠিক হবে কবে? খেলাটা শুধু ওপেনারের না, যেই 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা উপরে, সবারই দায়িত্ব। তো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। তবে তৌহিদ হৃদয়ের ব্যাটিং ছিল উপভোগ্য। লিটো নিজের মতো খেলতে না পারলেও হৃদয়কে সঙ্গ দেন ঠিকঠাক। ওই দুজন চলে গেলে 5 উইকেট হাতে নিয়ে ম্যাচ জয় থেকে মাত্র 25 রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। তবু শেষ দিকে দম যায় অবস্থা। খুব প্রেশার ম্যাচ ছিল, দিন শেষে আমরা জিততে চেয়েছি। সবাই প্রতিদিন ভালো খেলবে না, যেরকম হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেকদিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। সো কিছু কিছু জায়গায় ভালো আছে। এই ম্যাচে দলের বোলিং নিয়ে দারুণ স্বস্তিতে বাংলাদেশ দল। লঙ্কানদের 124 রানে থামানোর পরও ম্যাচ জিততে 8 উইকেট খোয়ানো আর মাত্র 6 বল হাতে রেখে ম্যাচ জেতা চিন্তায় ফেলে সবাইকে। জয় দিয়ে বিশ্বকাপের মিশনে শুভ সূচনা করলেও 125 রানের টার্গেটে বাংলাদেশ যেভাবে জিতলো তাতে আবারও মনে করিয়ে দিল বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের কথা। আর ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় যে প্রাণভ্রমরা তা আবারও আমাদের সামনে স্পষ্ট হলো। তবে এই ম্যাচে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসলো। আমাদের বাংলাদেশের ওপেনিংয়ে যারা ওপেনার হিসেবে নামেন, ওপেনিং করাটা কি খুবই কঠিন? আর কঠিন হলে তাহলে কি অন্য কিছু ভাববে টিম ম্যানেজমেন্ট? এই সব প্রশ্ন টিম ম্যানেজমেন্টকে অবশ্যই উত্তর মেলাতে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেই। আব্দুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।